আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আইন উপদেষ্টা হিসেবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব গণহত্যার বিচার করা। সেই বিচার যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হয় তার সবটুকু মেনেই বিচার হবে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের তৃতীয় দিনের আলোচনায় আইন উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, দেশি বিদেশি চক্রান্ত আছে, শেখ হাসিনার প্রচুর টাকা আছে, বিদেশি লবিং আছে, এগুলো মোকাবিলা করেই বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমনভাবে গণহত্যার বিচার করতে হবে যাতে ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। অনেক মিথ্যা মামলা হয়েছে, এই মামলার পরিণতি কি হবে তা নিয়ে প্রশ্ন আছে। স্পষ্ট করে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবতা বিরোধী ট্রাইব্যুনালের যে আইন বাংলাদেশের সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে যারা হত্যা, গুম, খুন করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নেই। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণহত্যার বিচারের সাথে সাথে সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি আমলে নিতে হবে। তিনি বলেন, র্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি। পুলিশ দেখলে মানুষের মাঝে আতঙ্ক কাজ করে। পুলিশের পোশাক পরিবর্তন করাটাও এই সরকারের দায়িত্ব বলে মন্তব্য তার। স্বকীয়তায় ফিরে আসুক, এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকে কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি।